قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام إن الله لا يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفره لجميع خلقه إلا لمشرك أو مشاهد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে যাওরে এ বাংলার হাওয়া উড়ে যাওরে মদিনায় এই গোলামদের সালাম খানি পৌঁছাই দিও রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পাপী গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভাইজান মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ ভুইলো না আমার নবীর দুরূদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জুমার নামাজের আলোচনা শুরু হওয়ার আগে দুরূদ শরীফ পড়ি জিকির করি দুরূদ শরীফ কেন পড়ি কেননা দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে আমাদের
প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নবীর উম্মতের যত আমল আছে সমস্ত আমল আমার নবীজির মাধ্যমে সিগনেচার হয়ে নবীজি হয়ে তারপর আল্লাহর আরশ আজিম পৌঁছে। সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফ মাঝে আমরা নবীজিকে খুশি করলাম, পরবর্তীতে আমরা কিছুক্ষণ জিকির করলাম আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে আল্লাহ পাকের একটি জিকির, যে জিকিরের মাধ্যমে আমাদের অন্তরাত্মা পবিত্র হয় এবং রূহ পবিত্র হয়। সুবহানাল্লাহ। শয়তান দূর হয়ে যায়, ওই জায়গা থেকে কি দূর হয়ে যায়? শয়তান দূর হয়ে যায়। আজ পবিত্র জুমার দিন, শাবান মাসের দ্বিতীয় জুমা। আজকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের মতো অনেক ভাইরা হাসপাতালে আছে। গতকালকে ক্ষমতা নিয়ে জোরাজুরি করে 2জন ভাই শহীদ হয়ে গেল, 2জন ভাই দুনিয়া থেকে চলে গেল। দুনিয়ার রং তামাশায় আমরা পড়ে আছি। আজকে এই মহত্বপূর্ণ দিনে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে শুকর আদায় করি, হৃদয় থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী নূরুন নবী আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা দরখাস্ত করেছেন, কিন্তু আমরা বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? খুশি। আমরা সেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই মাস পবিত্রময় মাস, আমরা একটি দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত নেয়ার দারাজ করুন। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস। এই মাসে নবীজিকে তিনি ইনভাইট করে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। আবার নবীজিও আল্লাহকে দাওয়াত দিয়েছেন। বন্ধুর বাড়ি যখন বন্ধু যায়, এক বন্ধুর বাড়ির দাওয়াত খাওয়ার পরে পরবর্তী বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত দেয়। বেআইনের বাড়ি যাওয়ার পর দাওয়াত খাওয়ার পর আপনি আমার বাড়িতে দাওয়াত আপনার, ঠিক কি না? আল্লাহ তখন আল্লাহ নবী আল্লাহকে দাওয়াত দিলেন, ও আল্লাহ, রজব মাস আপনার মাস, আপনি শাবান মাসে আমি আপনার বন্ধু বলে আপনি আমার বাড়িতে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, ঠিক আছে, শাবান মাস আপনার মাস, রজব মাস আমার মাস, শাবান মাস আপনার মাস, আর রমাদান আপনার উম্মতের মাস। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে নিসফে শাবান, এই নিসফে শাবান রাত্রিতে আল্লাহ পাক এই পৃথিবীর প্রথম আকাশে অবতরণ করে, অর্থাৎ ওই আল্লাহর নবীর দাওয়াতে কবুল করেছেন। বিদায় কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের নজরে বান্দার দিকে তাকিয়ে থাকেন। হাজিরিন, শবে বরাত নিয়ে আমরা আজকে একটি কথা বলবো। শবে বরাত নিয়ে অনেক মতানৈক্য দেখা দিয়েছে। এটা 1500 বছর আগ থেকে শুরু হয়েছে। দীর্ঘ 1 থেকে 150 বছর থেকে এটা নিয়ে অনেকে মতানৈক্য শুরু করে দিয়েছে। আমি ওই ভাইদের উদ্দেশ্যে আজকে, যারা কোরআনে খুঁজে পায় না শবে বরাত নাই, যারা হাদিসে খুঁজে পায় না শবে বরাত নাই, যারা আমাদেরকে বোকা বানাতে চায়, আমি আজকে তাদেরকে আজকে শবে বরাতের কোরআন ও হাদিস থেকে দলিল দিব। আর আমরা যদি কোরআন ও হাদিসে দলিল পাই শবে বরাতের, তাহলে আমরা কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে পারবো কিনা ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম সূরা দোহানের প্রথম 4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। সূরার শুরুতে কিছু কিছু আয়াত আছে যেটাকে হরফ মুকাত্তাআত বলা হয়। কোরআন শরীফের কিছু হরফ আছে যেটার অর্থ আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না, সাধারণ গোন্ডা মুনিবিরা বুঝতে পারবে না। এটা বুঝার ক্ষমতা আল্লাহর নবীকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একমাত্র হক্কানি যারা ওলি আল্লাহ দপ্তরে পৌঁছে গেছেন তারাও কিছু বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। যেমন আলিফ লাম মিম, এটার অর্থ সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। আজকের সূরা দোহানের হামিম, এটা তেলাওয়াত করা হয়েছে, এটার অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল কিতাবিল মুবিন, কোরআনের কসম দিয়ে বলছেন আল্লাহ। কিসের কসম? কোরআনের। সুস্পষ্ট কোরআনের কসম। অর্থাৎ এমন কিছু কথা আল্লাহ এখন বলবেন যে কথাগুলোর আগে আল্লাহ কোরআনের কসম দিয়েছেন,
যেখানে আল্লাহ কোরআনের কসম দিয়ে কথা বলেন, ওগুলো পালন করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলুন আল্লাহু আকবার। ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকীম। ইরশাদ হচ্ছে সবার সুস্পষ্ট কিতাবে, নিশ্চয় আমি এটি একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী, অর্থাৎ মানুষকে আমি সতর্কবার্তা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এই আয়াতের তাফসীরে 27টা তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম বলেছেন, আল্লাহ পাক কোরআন যখন নাজিল করেন, ওই কোরআন এই দুনিয়াতে পাঠানোর আগে সিদ্ধান্ত নিয়েছেন শবে বরাত নিসফু শাবান রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। আর ওটা কার্যকর করা হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। বলেন একবার সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, তার আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, এরপরে ফেরেশতাদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত পৌঁছাইছেন, ঠিক কি না? বাকি সাথে মানা গেছে। আল্লাহ পাক আগে সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে ফেরেশতাদেরকে তার ব্যক্তিগত বিষয় সিদ্ধান্ত জানাইলেন, এরপর আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন। অনুরূপভাবে পবিত্র কোরআন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন এই লাইলাতুল বরাত রাতে, আর এটা কার্যকর দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোনো মানুষকে যদি ফাঁসি রায় দেওয়া হয়, সেটা দেওয়া হয় হয়তো জানুয়ারি মাসের 1 তারিখ, কার্যকর হওয়া হয়তো জানুয়ারি মাসের 30 তারিখ, ঠিক কি না? বুঝতে পারছেন এখন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের আয়াত অর্থাৎ কোরআন থেকে ধরে নিচ্ছি আপনাদেরকে। সূরা দোকানে আল্লাহ পাক বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভূত পবিত্র সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, সেই রাত্রিতে ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আগামী 1 বছরে আমাদের মৃত্যু, আমাদের জীবন, আমাদের খাদ্য, আমাদের রিজিক সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিস্ট করে সেটা ফেরেশতার হাতে হস্তান্তর করা হয় শাবান মাসের নিসফু শাবান অর্থাৎ 14তম রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোরআন থেকে দলিল দিলাম। সূরা দোকানের প্রথম 4 আয়াত হলো শবে রাত্রির কোরআনের দলিল। এবার আমরা যাব সিয়াসিত্তার 6টি হাদিস। সিয়াসিত্তা অর্থাৎ পৃথিবীতে যত গ্রন্থ আছে হাদিস গ্রন্থ, তার মধ্যে 6খানা বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, ঠিক আছে? এভাবে 6টি সিয়াসিত্তার হাদিস। এই হাদিস গ্রন্থগুলো যিনি লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী, তিনি একটি হাদিস লেখার আগে নবীজির রওজা জিয়ারত করতেন, গোসল করতেন, মুরাকাবা হালতে নবীজিকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিস কি আপনি বলেছেন কিনা বলুন। নবীজি যখন কাশফ হাল তাকে বলে দিতেন, তখন তিনি হাদিসটা ওখানে লিপিবদ্ধ করতেন রওজা শরীফের পাশে বসে। বলুন সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি 7375টি হাদিস ইমাম বুখারী লিপিবদ্ধ করেছেন। বলুন একবার সুবহানাল্লাহ। ওই সিয়াসিত্তার হাদিস 6খানার মধ্যে শবে বরাতের হাদিস আমরা পেয়েছি সুনানে ইবনে মাজাহতে। কোন কোরআনে পেয়েছি আমরা? সুনানে ইবনে মাজাহ। সুনানে ইবনে মাজাহ শরীফে আমরা একটি হাদিস পেয়েছি। হাদিস নাম্বারটা বলে দিই, 1388 নম্বর হাদিস। কত নম্বর? 1388। সুনানে ইবনে মাজাহ আন আবি ইবনে তালিব, আলী ইবনে তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। سبحان الله। ইরশাদ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন শাবান মাসের অর্থাৎ 15 তারিখ নিসফু শাবান আসে, তখন তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী নামাজ আদায় করবে এবং ইবাদত বন্দেগী করবা, এবং দিনের বেলায় সেদিন রাত্রি বেলা দিনের বেলায় রোজা রাখার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। এবার রাত্রি ইবাদত করা, দিনে রোজা রাখা, এর কারণ কি? কারণ হচ্ছে এই হাদিসটি এখানে শেষ নয়। এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু, কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন, যেদিন ওই যে আমার নবীকে বলেছে আমি আসবো। সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করলেন না বন্ধু থেকে, আল্লাহ তখন প্রথম আসমানে অবতরণ করেন, অর্থাৎ তামাম পৃথিবী দেখেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো? আল্লাহ বলেছেন, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, সুবহানাল্লাহ। কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শাবান মাসে নিসফে শাবান রাতে আল্লাহ বলেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। আর আমরা বলতেছি শাবান রাতে নাকি মসজিদে যাওয়া হারাম, মসজিদে না যায় বাসা বসে থাকা, বল নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলতেছেন কি, হাদিসে বলতেছে কি? এবার দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেছেন, আলা মুস্তারজিক ফারজুকহু, কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তার রোগকে সেবা দান করব। সুবহানাল্লাহ। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুবতালিন ফাউআফিহু, এবং কে আছো রোগ মুক্তিকারী, আমি তার রোগ নিরাময় করব। আর কে আছো এভাবে তিনি আলা কাজা হাত্তা ইয়াসমাউল ফাজর, এভাবে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ। তাহলে আমরা ইবনে মাজাহ শরীফের আমরা একটি হাদিস পাইলাম, সবার বৈধ না অবৈধ? বৈধ। এবার শুধু তাই নয়, এবার আমরা দ্বিতীয়ত যাই সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে আল মুস্তাবুল আওসাদের 6763 নম্বর হাদিস, এবং সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়াবলিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াবলিউ লিজামিহি খালকিহি ইল্লা মুশরিকান আও মুশাহিদ। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ এই হাদিস এর তিনটা কিতাব বর্ণিত, সুনানে ইবনে মাজাহ 1390, আল মুস্তাবুল আওসাদের, আল মুজামুল আওসাদের 6776 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। অর্থাৎ তিনটা কিতাব থেকে বর্ণনা এই হাদিস খানা। তাহলে এই হাদিস খানা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ইন্নাল্লাহা লা ইয়াদরি ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইনশাআল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা ফায়াকুল লিজামি খালকি, সমস্ত মাখলুককে, সমস্ত যারা আল্লাহর দরবার তওবা করে সবাইকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুই ব্যক্তি ছাড়া, যারা হিংসুক বিদ্বেষ, আজকের ক্ষমতার জন্য হিংসামি করে মানুষকে মারি ফেলতেছে, ঠিক কি না? তাহলে ওই ব্যক্তি আজকে সবার প্রতি আল্লাহ তাকে ক্ষমা করবে। হিংসুককে, বিদ্বেষকারীকে, যে মানুষের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলা ছাড়া, অন্য হাদিসে এসেছে মা বাবার অবাধ্য হওয়া ছাড়া এবং অন্য আমানত খেলা ছাড়া, এই সমস্ত ব্যক্তিগুলা ছাড়া আল্লাহ পাক সাধারণ ঘোষণা দেন সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এইখানে হাদিসে আমরা পাইলাম সবার রাত্রিতে ইবাদত করা যায় না। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সাহাবী নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শাবান মাসে নিসফে শাবান রাতে তিনি বলেছেন, ওই রাত্রিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তিনি জামা কাপড় খুলে রাখলেন, কিছুক্ষণ আমার সাথে আরাম করলেন। রাত্রির এক অংশে তিনি উঠে গেলেন, আমি ঘুমন্ত অবস্থায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখলেন হুজুর তার পাশে নাই। এবার তিনি চিন্তা করে গেলেন, হুজুর কোথায় গেল? হঠাৎ তিনি চিন্তা করলেন, না জানি তিনি আমার অন্য কোনো সতীনের ঘরে গেছে কিনা, এভাবে তার মনের ভিতরে কল্পনা চলল না। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, না সেখানে হয়তো যায় নাই, তাহলে আমি আগে দেখি জান্নাতুল বাকিতে আমার নবী আছে কিনা। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সত্যের দিক থেকে ছোটাছুটি করে দেখেন আমার নবী জান্নাতুল বাকিতে তিনি সিজদারত, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ নবীর এই অবস্থা দেখে মনে হয় যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাস দিয়ে দেখলেন, মনে হয় যেন আমার নবী মারাই গেছে, বুঝা যাচ্ছে, মানে নবীর কোনো দুনিয়ার খবর নাই। তিনি সেখানে এমন মগ্ন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখান থেকে বাসায় প্রত্যাবর্তন করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি ঘরে এসে হাঁপাইলেন। নবীজি যখন বুঝতে পারলেন যে আয়েশা আসলে, কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে বললেন, ও আয়েশা তুমি কেন হাঁপাচ্ছ, তোমার কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি একসাথে তো ছিলাম, আপনি তো রাত্রে
একাংশ কোথায় চলে গেলেন আপনাকে নিয়ে আমি চিন্তা করে আছি। আমি তো মনে করছিলাম আমার কোনো অন্য কোনো সতীনের ঘরে আপনি গেছেন কিনা, আমার ইচ্ছা হয়েছিল, তাই আপনাকে দেখার জন্য দেখলাম। আজকে রাত্রে আপনি এত সুন্দর ইবাদত বندگی করেন, আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেন, জান্নাতুল বাগীতে সেখানে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করতেছেন। এই ঘটনা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি কি জানো আজকের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। আজকে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই প্রথম আসমানে আল্লাহ পাক নাযিল হয়েছেন এবং সমস্ত বনি কাল গোত্রের যত ভেড়া বকরি আছে, বনি কালবের ভেড়া বকরি তৎকালীন সময় 40,000 ভেড়া, বলেন সুবহানাল্লাহ। বনি কালবের 40,000 ভেড়া, এক ভেড়ার পশম আপনি গুনতে পারবো না। 40,000 ভেড়া যত পশম আছে ওই পশমের সমতুল্য সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আজকে রাতে ক্ষমা ঘোষণা দেন, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে থাকবে তারা আজকে রাতে যদি একটি রাতে ইবাদত বندگی করেন, আল্লাহ পাক 1000 মাস দিনে রোজা রাতে ইবাদত করার সমতুল্য সওয়াব এই উম্মতের আমার উম্মতের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। যে যেহেতু আল্লাহ এই দুনিয়াতে এসেছেন আমার মেহমান দিয়ে, বলুন সুবহানাল্লাহ। বলেন তো বন্ধুর বাড়িতে গেলে কি নিয়ে যায়? মিষ্টি বিভিন্ন কিছু নিয়ে যায়। আল্লাহ যেহেতু আল্লাহর নবীর ইনভাইটে দাওয়াতে এসেছেন দুনিয়ার মুখে, তাহলে কি দিবেন? তিনি ঘোষণা দিয়েছেন বলি কাল গোত্রের যত পশম আছে, যত পশু আছে, ওই পশুর পশমের সমতুল্য আমি মাটির নিচে যারা তাদেরকে আমি ক্ষমা ঘোষণা করলাম। আর যারা জীবিত আছে তারা আজকে রাতে যদি ইবাদত করে লাইলাতুল নিসফে শাবানে, তাহলে আমি তাদেরকে 1000 রাত্রি ইবাদত দিনে রোজা রাখার সমতুল্য সওয়াব দিব, সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো ঘন্টা করে ইউটিউবে আসে যদি বলে যে সব রাত নাজায়েজ বিদআত, তাহলে আমরা মনে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সত্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম বুখারী হাদিসে বর্ণিত, নবীজি বলেছেন বনি ইসরাইলের গোত্র ছিল, দল ছিল 72, আর আমার উম্মত হবে 73। কত দল? 73 এর মধ্যে 72 দল যাবে জাহান্নামে, বলেন নাউজুবিল্লাহ। এক দল যাবে শুধু জান্নাতে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সে একটি দল কারা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করে এবং মহব্বত করে সেই অনুযায়ী আমল করে, একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাত অনুসারী যারা নবী এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের অনুসারী যারা জীবন অতিবাহিত করবে, একমাত্র ওই দলটাই যাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আর বাকি দলগুলো কেন? ওইখানে আমরা উদাহরণস্বরূপ বলি, আমার মতে এরকম 73 টা মৌলবী একসাথে এক জায়গায় দাঁড়াবে, দেখবেন যে তাদের ভিতরে বিভিন্ন মতানৈক্য, আমাদের ঈমান হরণকারী কিছু শয়তান নামে মৌলবী ঘন্টা, কারণ শয়তান মানুষ রূপেও এখন দুনিয়াতে প্রবেশ করছে, বলেন নাউজুবিল্লাহ। ওই 72 দল আমরা কিভাবে বুঝবো? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, তখন নবীজি বলছেন ওরা এমন কিছু কথাগুলো বলবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গায়ে আঘাত লাগে এবং আল্লাহর নবীকে অহংকার করে এমন কিছু কথা বলে, আল্লাহর নবীকে নিয়ে যারা খারাপ কিছু বলবে তারাই হচ্ছে ওই 72 দল, বলেন নাউজুবিল্লাহ। আর সাধারণ মানুষের ঈমান নষ্টকারী এক দল আছে ইহুদি নাসারাদের, তারা এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। তারা বলবে শবে মেরাজ বিদআত, শবে বরাত বিদআত, লাইলাতুল কদর বিদআত, এভাবে তারা বিভিন্ন বুঝারি আমাদেরকে যে রাত্রিগুলো আল্লাহ আমাদের ক্ষমা করবে সেখান থেকে আমরা দূর করে নেব, নাউজুবিল্লাহ। এজন্য আমরা ওদের অনুসারী হব না। আমরা যারা এখানে আমার মুরব্বিরা আছেন, আমার বাবার সমতুল্য আছেন, আপনারা কি শবে বরাতে আগে পালন করেন নাই? আপনারা কি কোনো মসজিদ অথবা কোনো দোকানপাট বাড়িঘর উৎপাদন করে বিলাসিনী করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হাদিস কুতুবে বাজার যে ঘরে বিলাসিনী পড়া হয় সেই ঘরে যেই দিন পড়া হয় সেই দিন থেকে আগামী 1 বছর পর্যন্ত ওই ঘরে আর আল্লাহর রহমত নাযিল হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। সেই ঘরে চোর ডাকাতের হাত দিতে পারে না। আজকে আমরা সেটা তো বিদআত করতেছি, বলুন তো আমরা না ইবাদত করি, আল্লাহ কি কোনো ইবাদত করে? না, করে না। কিন্তু আল্লাহ একটা ইবাদত করে, সেই ইবাদতটা কি জানেন? ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরা নবীর প্রতি দুরূদ ও সালাম দাও, বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ। কি বলছেন? ইন্না, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা, আমি আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার উপর আমার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম দেয়, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমার নবীর প্রতি দুরূদ ও সালাম দিতে পারেন, ফেরেশতারা যদি দিতে পারেন, আমি আপনি কেন দিতে পারবো না? তার মানে হলো আমাদেরকে দেওয়া থেকে বিরত রাখতেছে কারা? ওই মুলবিরা যারা আজকে আমাদের কি করতেছে? ইব্রাহিম
জি, দুরূদ ইব্রাহিম তো আমরা নামাজে পড়বো, কিন্তু নবীকে সালাম দেওয়া এটা আলাদা ব্যাপার। দুরূদ তো অসংখ্য দুরূদ আছে, কিন্তু আমরা যে দুরূদ পড়ি, নবীকে সালাম দিই, কিয়াম করি, এটা জায়েজ। এটা কি জায়েজ? কেননা ফেরেশতারা কখনো বসে সালাম দেন না। তাহলে আজকে আমরা এভাবে বিভিন্ন কাজে কাজে আমাদের কি করতেছে, বাধা প্রয়োগ করতেছে। আপনাদেরকে আমি বলি, তারা আপনাদেরকে বলবে কি এটা কি বেদাত, এটা কি বলবে বেদাত। এই বেদাতের সংজ্ঞা দিচ্ছি। বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার বেদাত, যে বেদাত করলে গুনাহ হয়, প্রকাশ্যে আমরা যেটা বুঝতে পারি। আরেকটা বেদাত হলো যে বেদাত যেমন মাইক দিয়ে আমরা আলোচনা করি, এরপরে আমরা মোবাইল ব্যবহার করি, এগুলোও বেদাত। এগুলো কি বেদাত সাইয়্যা, বেদাত হাসানা। এবার আমরা যে ওই বেদাত, যে বেদাত যারা আমাদের উল্টা হবে, যেমন মোবাইল দিয়ে আমরা কোনো এক সময় মৃত্যুর খবর পৌঁছানোর জন্য আমেরিকা যেতে 1 মাস লাগবে খবরটা বুঝতে, সৌদি আরব যেতে লাগবে 10 দিন। এখন সেকেন্ডারি ভিতরে আমরা খবর দিতে পারতেছি অমুক মারা গেছে, ঠিক কিনা? এটাও বেদাত, কিন্তু এটা হলো উত্তম বেদাত। এটা আল্লাহ তাআলা কোরআন থেকে রিসার্চ করে মানুষ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেটা সহজ হয়ে গেছে। এখন যে মুরব্বীরা বলেন যে মিলাদ কিয়াম বেদাত, তাহলে তাদেরকে প্রশ্ন রাখবেন যে তুমি যে মোবাইল ব্যবহার করো, এই মোবাইলটা কি নবীজি ব্যবহার করছেন, সাহাবী ব্যবহার করছেন, তাবী ব্যবহার করছেন? করেন না। তাহলে আমি তো সেটা ব্যবহার করতেছি না। এভাবে তারা নানা রকম ফতুয়া দিবে, আমরা ওই ফতুয়ার কাছেও যাব না। আমরা কোরআন থেকে দলিল দিব। আজকে সহবরাতে দলিল দিলাম, সহবরাত করে যাবে কিনা ইনশাআল্লাহ? এবার মিলাদের বিষয় অন্যদিন আমি বসে আপনাদেরকে সেটা দলিল দিব, অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের এবার ব্যাখ্যা দিই। সব শব্দের অর্থ হলো রাত। সব শব্দের অর্থ কি? রাত। আর বরাত শব্দের অর্থ হলো ক্ষমা, ভাগ্য, রজনী। অর্থাৎ উভয় শব্দ মিলে হলো শবে বরাত, অর্থাৎ ভাগ্য, রজনী, ক্ষমার রাত্রি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করেন, বিদায় ওই রাত্রিকে শবে বরাত বলা হয়েছে। শবে বরাত ফারসি শব্দ। কি শব্দ? কেউ যদি বলে শবে বরাত নাই, কোরআনে নাই, হাদিসে নাই, উনি ওয়েলকাম, উনি সত্যি বলেছেন কোরআন নাই, হাদিস নাই। কোরআন হাদিসে আমরা শবে বরাত পাবো না। কেন পাবো না? এই জন্য পাবো না, কোরআনে শবে বরাত হলো আরবি শব্দ, কোরআন হলো আরবি। আর আমরা যদি ফারসি শব্দ আরবি বুঝি, সেটা কি পাবো? যেমন আপনাকে বলে নামাজ কোরআনে নাই, হাদিসে নাই। নামাজ শব্দটা সেখানে আছে সালাত। রোজা আপনি কোরআনে পাবেন না, সেখানে আছে কি সিয়াম, সেখানে কি আছে সিয়াম। কোন বোকা যদি বলে যে কোরআন শরীফে রোজা নাই, কোরআন শরীফে নামাজ নাই, সেই ভাবে নামাজ শব্দ দিয়ে কোরআনে পাবে না। সেখানে রোজা যদি সেই ভাবে খুঁজে, সে রোজাও পাবে না। তাহলে সবে বরাত সে কিভাবে হবে? এবার বলি শবে বরাত পারসি শব্দ। আমাদের দেশে আগে আরো 500-700 বছর আগে ইংরেজরা ছিল এবং কি পাকিস্তানিরা ছিল, তারা ফার্সি ভাষা ব্যবহার করতো। তাদের কিছু শব্দ আমাদের মধ্যে এখনো আছে। যেমন স্বামী স্ত্রী যখন তালাক হয়ে যায়, তখন কোর্টে যদি স্ত্রী যদি কি করে, মামলা করে, কোর্ট থেকে একটা কাগজ পায়। কি চাই? কাগজ চাই। ওই কাগজ নাম হলো কাবিননামা। কি লেখা? কাবিননামাটা ফার্সি শব্দ। কি শব্দ? কিন্তু আমরা বাংলাতে বলে থাকি, আসলে সেটা কিন্তু বাংলা শব্দ নয়। যেমন আমরা টেবিল বলে থাকি, এটা কিন্তু কেদারা, কিন্তু এটা আমরা ওই ইংরেজির কিছু শব্দ আমাদের মধ্যে এখনো প্রচলিত আছে। তো শবে বরাত পারসি শব্দ, এটা আমি কোরআনে কি পাবো? কোরআনে আমাকে বলতে হবে, কোরআনের ভাষা হলো কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনের ভাষায়। বলুন সুবহানাল্লাহ। আর হাদিসের ভাষা আছে লাইলাতুন নিসফু মিন শাবান। হাদিসের ভাষা কি? লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ, কত তারিখ, এই রাত্রিতে সম্পর্কে হাদিস আছে। তাহলে আমরা হাদিসের ভাষায় বুঝবো, কোরআনের ভাষা নিয়ে বুঝবো, তাহলে আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বেঁচে থাকবো আমরা যেন প্রতি বছর শবে বরাত যেন আমরা উদযাপন করতে পারি। শবে বরাতের আলোচনা, মিলাদ, কিয়ামত ময়দান, দোয়া, মা বাবার জন্য দোয়া, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া দান করতে পারি। এটা নবীদের সুন্নাত। তাইলে মা আয়েশা থেকে বর্ণনা করা হয়েছে, এটা তো আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে নবীজি জান্নাতের বাকিতে দোয়া করতেছেন কার জন্য? উম্মতের জন্য। তাহলে আমরা কেন আমাদের মা বাবা, আত্মীয়স্বজন জন্য, পূর্ববর্তী যারা ইন্তেকাল করেন তাদের জন্য কেন শবে বরাত রাতে আমরা কেন কবর করতে পারবো না? তাহলে দলিলটা আমরা নবী থেকে পাইলাম, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটি আহ্বান করি, ওই মসজিদের নাম কি? যেখানে আছে মাহফিল, পুরোবারা মসজিদে যেখানে আছে মাহফিল আছে, আমি ওদেরকে ওখানে আসার জন্য বলছি। কটার দিকে আসুন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه
وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب